দর্শক, হৃদয়ে বসবাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে মনপুরা দ্বীপের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। চারদিকে নদী বেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা। মনপুরা উপজেলায় মেঘনার ঢল থেকে রক্ষা নেই দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিবিজ সংলগ্ন রহমানপুর গ্রামে। সামান্য ঝড় জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এখানকার ঘরবাড়ি, রাস্তাঘাট সহ ফসলি জমি। এখানকার মানুষগুলার বসবাসের একমাত্র স্থান হচ্ছে এই বেড়ির পাড়ের খাস জমি, যেখানে তারা তাদের পরিজন নিয়ে বসবাস করতেন। এখন সেই ভাঙা বেড়িবাঁধ ও রাস্তাঘাট ঠিক করার জন্য কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার, এবং এখানকার বেড়ির পাড়ের মানুষদের অন্য কোথাও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একসময় এখানে ৭০টির মতো পরিবারের বসবাস করত। এখন আস্তে আস্তে সবাই অন্য জায়গায় সরে যাচ্ছে তাদের জিনিস মালপত্র নিয়ে। তবে সবচেয়ে বেশি কষ্ট ও ভোগান্তিতে আছে যাদের কোথাও কোনো মাথা গোঁজার মতো স্থান নেই। ধরেন আমরা তো এখানে আজকে বিগত 20 বছর ধরে বসবাস করতেছি। এখন সরকার বেরি কাজ করবে, সরকার আমাদেরকে ধরেন উচিত করে দিচ্ছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। উচিত করে দিচ্ছে, আমাদের থাকার কোনো পরিবেশ নেই, বুঝলেন। আমরা যেখানে যাই একটা বাসস্থান করবো এরকম কোনো পরিবেশ নেই আমাদের। এখন আমরা এই মালগুলি নিয়ে আত্মীয়র বাড়িতে রাখতেছি। পরবর্তীতে যদি কোনো খাস জমিন পাই বা কোনো ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা সেখানে বাসস্থান করব। আর বর্ষার সময় ধরেন বর্ষার মৌসুমে এখানে পানি আসে অনেক প্রচুর, এই পানিতে অনেক সমস্যা হয়। সমস্যার কারণে আমরা চলে যাচ্ছি। আর বিগত থাকার জায়গা ছিল এই বেড়ির পাশে, এখন সরকার চাইতেছে যে আমরা খাস জায়গায় বসবাস করতেছি, আমরা এই কারণে চলে যাচ্ছি। চেয়ারম্যান বারপাতি চেয়ারম্যান আসি বলছে যে আপনারা এখান থেকে যার যার স্থানটিতে খোঁজ করে নেন, যে 15 দিন 10-15 দিনের সময় আছে, 10-15 দিনের মধ্যে আপনারা উঠে যেতে হইব, যে কাজ শুরু হইব, কাজ চলবে। এখন আমাদেরকে স্থান কোনো করে দেয়নি। জল পানি উঠে, বৃষ্টি বাদলে জল চলে, এখন বাচ্চা কাচ্চা যাইতে অনেক কষ্ট হয়। সিরাজগঞ্জে অনেক বাচ্চা কাচ্চা যাইতে কষ্ট হয়। নির্মেতে 8 কিলো থেকে 9 কিলো পথ হবে। এখন এই অনেক সরকার চাইতেছে বেড়িবাঁধ করবো, ব্লক পালাইবো। এখন আমরা এখান থেকে চলে দিতে হবে। এখন বাচ্চা কাচ্চারা যে কিভাবে পাঠাবো স্কুলে, কোথায় থেকে নিবে পড়ালেখা করাবে, সেই স্থান আমরা এখন পাইতেছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক এবং শেয়ার করে হৃদয়ে বসবাসের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।